এক গ্রামে বাস করত একজন বুড়ি ও তার নাতনি ঝিনু। ঝিনুর বয়স 14 কিংবা 16। ছোটবেলায় একটি দুর্ঘটনায় তার মা বাবা মারা যায়। তখন থেকেই ঝিনু তার বুড়ি দাদির সাথেই থাকে। ঝিনু ছিল খুবই সরল এবং সাহসী মেয়ে। বাড়ির ভিটেতে কিছু শাকসবজির চারা আর ফুল বিক্রি করেই তাদের সংসার চালায়। একদিন সকালে, মা ঝিনু, তোর রান্না শেষ হলো? ভিটে থেকে কিছু শাকসবজি তুলে বাজারে নিয়ে যা মা। হ্যাঁ দাদি, রান্না শেষ। তুমি আমার কাছে এসো, এখানে বসো। শীতের সময় আগুনের ঝলসানো আলো দেখতে আমার খুবই ভালো লাগছে। তা ঝিনু, বাজারে যাইতে হবে না? বাজারে যাবে কখন? আমি একটু পরেই বাজারে যাব, তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আজ যদি তোর মা বেঁচে থাকতো রে, তোরে কি এগুলো কাজ আর করতে হতো? আমাদের সোনার সংসার ছিল। থাক দাদি, এগুলো কথা বললে মন খারাপ করে আমার। কপালে যা আছে তাই তো হবে। হ্যাঁ রে, ভাগ্যে যা আছে তা তো হবেই। ভাগ্য তো আর পাল্টানো যায় না রে। তাইলে আমি চললাম দাদি, এই শাকসবজিগুলো নিয়ে বাজারের দিকে যাই। তুমি খেয়ে নিও, বেশি দেরি করো না, তাইলে আবার সব খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমি খাবো নি। তুই সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। আমার চিন্তা হয় তোরে নিয়ে অনেক। তারপর ঝিনু কিছু সবজি নিয়ে বাজারের দিকে রওনা দেয়। তার দাদি অবাক চোখে ঝিনুর দিকে তাকিয়ে থেকে ভাবে, আরে পোড়া কপাল মেয়েটার, একটু শান্তি দিও তুমি মালিক। একটা ভালো ঘর আসলে বিয়ে দিয়ে দিতে পারলেই বাঁচি। আমার শরীরটাও খুব একটা ভালো নেই। ঝিনু হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছায় যায়। ঝিনুর সরলতা আর ভালো ব্যবহারের জন্য সবাই তাকে ভালোবাসত আর তার থেকে শাকসবজি কিনে নিত। বাজারের ঝিনুর পাশে আরেকজন সবজি নিয়ে বসতো। সে একদমই ঝিনুকে সহ্য করতে পারত না। সবাই ঝিনুর কাছ থেকে সব কিনতো জন্য তার অনেক হিংসা হতো। সবজি আজ কত করে? 10 টাকা তার। কয় তার নেবেন? তা ভালো হবে তো? আপনি তো গতকালকেই নিলেন, কেমন লাগলো খাইতে? হে মা, থাক থাক, আর বলতে হবে না। সবজিগুলান ভালোই ছিল। তা 2 তার দাও তো। ভালোই দেখি সবজি বিক্রি করে। তা প্রতিদিন এত সবজি পাই কোথায়? আজ দেখি সবজি কোনোদিন আবার নিয়ে আসে ফুল। না না, খোঁজ নিতে হবে। এত কিছু পাই কোথায়? আজ রাইতে তোর বাড়িতে যায় দেখব আসলে তুই কিভাবে এত কিছু প্রতিদিন নিয়ে আসিস। তারপর ঝিনু জোরে জোরে পা চালায় বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়িতে দাদি ঝিনুর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সে দেখতে পায় গাছের নিচে একজন বুড়ো বাবা। সে তার দিকে এগিয়ে যায়। হ্যাঁ বুড়ো বাবা, তুমি আমায় ডাকলে? কই গেছিলি মা? আমি এই তো বাজার থেকেই আসছিলাম। আমায় কিছু খাইতে দে মা, আমি সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আমার কাছে তো কিছু নেই বাবা, তবে কিছু শাকসবজি আছে, তুমি কি এগুলো নিবে? তাহলে ওগুলোই দে মা। বুড়ো বাবা, তুমি কাল এখানেই আসিও, আমি তোমায় আরো কিছু শাকসবজি দিব। তা আর লাগবে না মা, আমি তো রাস্তার পথিক। এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে এই গ্রাম ঘুরি। তোরা একটা জিনিস দিব, রাখবি? হ্যাঁ হ্যাঁ বুড়ো বাবা, অবশ্যই রাখবো, কেন রাখবো না। মা, এই নে পাথর। এই পাথর তো অনেক সাহায্য করবে। কিন্তু এই পাথর দিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ পাথর না মা। এই পাথরকে তুই যা বলবি এ পাথর তাই করবে। কিন্তু এই পাথর দিয়ে কারো ক্ষতি করিস না মা। আচ্ছা বুড়ো বাবা, আমি তাইলে চললাম। আমার দাদি বাড়িতে একা আছে, আমাকে নিয়ে আবার চিন্তা করে অনেক। আচ্ছা মা, তাহলে সাবধানে যা। তারপর ঝিনু হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। বাড়ির উঠোনে তার দাদি তার জন্য অপেক্ষা করছে। কি রে মা, তোর হাতে এটা কি? আরে দাদি, রাস্তা থেকে বাড়িতে আসার পথে একজন বুড়ো বাবার সাথে দেখা, উনি আমায় এই পাথর দিয়েছেন।
ও আচ্ছা, পাথরটা দিয়ে কি করবে মা? তা জানি না, তবে ওই বুড়ো বাবা আমায় বলেছে এটি সাধারণ পাথর নয়। এ পাথরকে আমি যা বলবো এটি তাই করবে। ও তাই? তাহলে পাথর সাবধানে রাখ মা। এখন যা, বাজার থেকে আসলি হাত মুখ ধুয়ে নে মা। হ্যাঁ, যাচ্ছি। তারপর রাতে ঝিনু ও তার দাদি ঘুমিয়ে পড়ে। সেই রাতে বাজারের সেই সবজি বিক্রেতা চুপি চুপি ঝিনুর বাড়িতে আসে। তাইলে তুই বাড়ির উঠোনে এত কিছু চাষ করিস, দেখি তুই কেমনে এগুলো বিক্রি করিস। এই নে, এই নে, এই নে, দেখ কেমন লাগে। উঠোনে থাকা সবজি গাছ লাফিয়ে লাফিয়ে নষ্ট করে আর চুপিসারে সে সেখান থেকে চলে যায়। হাই হাই হায় দাদি, হায় এ গো, কি হলো? এমন কাজ আমাদের কে এমন করলো? সর্বনাশ কে করলো? দেখো, একটা সবজি গাছও নেই। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমরা খাবো কি? তারপর ঝিনুর মনে পড়বে বুড়োর দেওয়া পাথরের কথা। হে পাথর, তুমি আমার সবজির বাগান ঠিক করে দাও। আমার বাগানের এমন অবস্থা যে করেছে তাকে তুমি শাস্তি দাও। হঠাৎ করেই তাদের সবজির বাগান আগের মতো হয়ে যায়। বাগানটাও ছিল পরিষ্কার আর চকচকে, সব যেন সুন্দর করে সাজিয়ে রাখা। কিন্তু অন্যদিকে হে বাবা, দেখো দেখো, আমার সবজিগুলো মনে হয় আমার দিকেই তাকায় আছে। হে হে হে, ছোট মাছগুলা দেখে আমার দিকেই তাকায় আছে। এগুলা শুধু আমিই বিক্রি করব। ঝিনু তো আর আজ থেকে নেই। হ্যাঁ, সব কাস্টমার শুধু আমার আর আমার বাবা। হে 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 হে। বাজারে যাইতে হবে, বাজারে যাই, দেরি আর না করি, মাছগুলো বিক্রি করতে হবে। এ কি হচ্ছে আমার সাথে? এটা আমি ছোট হয়ে যাচ্ছি কেন? এ হায় 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 রে, কি হয়ে গেল আমার রে? আমি তো ছোট হয়ে গেলাম। হায় হায় হায়, মানুষের পায়ে নিচে পড়ে মারা যাবো যে। প্রতিদিনের মতো ঝিনু আবারও বাজারে সবজি নিয়ে যায় আর মানুষজন তার কাছ থেকে তাজা তাজা সবজি কিনে নেয়। এভাবেই ঝিনু ও তার দাদির দিন কেটে যায়। শান্তি মতো তারা বসবাস করে। আর সেই লোভী সবজি বিক্রেতা তার পাপের শাস্তি পেয়ে ছোট হয়ে যায়। এ থেকে আমরা বুঝি, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়।